মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি কথা দিন তো আগে যে আপনি চিন্তা করবেন না একদম। কথা দিন না, আপনি আবার অজ্ঞান টজ্ঞান হয়ে গেলে আবার সমস্যা হবে। কি হচ্ছে রাধা? কি হচ্ছে? সর্বনাশ হয়ে গেছে, সারে সর্বনাশ হয়ে গেছে। কোম্পানি দেওয়ালিয়া হয়ে গেছে। চারিদিকে লোন কোম্পানির নামে। এদিকে ব্যাংক থেকে চিঠি আসছে, কোম্পানির লোকজন কাজ ছেড়ে দিচ্ছে। 100 খানা কেস কোম্পানির উপর, একটা নয় দুটো নয় 100 খানা কেস কোম্পানির উপর। আমি তো কি করব? আর এদিকে সবাই বলছে এই সব কিছু নাকি, সবাই বলছে যে এই সব কিছু আপনার দোষ, আপনার ভুল সিদ্ধান্তের জন্য নাকি কোম্পানির অবস্থা এরকম। আর এইসব কিছু থেকে বেরোনোর জন্য আমাদের একজন উকিল দরকার, কিন্তু একজন উকিলও আমাদের কেসটা নিতে রাজি নয়। একজন উকিল, জেঠু একজন উকিলকে ফোন করেছিলেন, কি যেন নাম, শক্তিপদ সান্যাল। তিনি তো বিদেশে, তো ওনার চেলাকে পাওয়া গেছিল, কিন্তু উনিও ফোন ধরছেন। এই সব কিছু শুনে জেঠু অসুস্থ হয়ে পড়েছেন। আমি তো কিছুই বুঝতে পারছি না কি করব। আপনি কিছু বলতে পারবেন আমায়? কেন যে কোম্পানির অবস্থা এরকম হলো? জানি না, কিন্তু তাহলে কোম্পানির এরকম অবস্থার জন্য তো আমি তাই। আমার এই অসহায় অবস্থা তাই। আমি এরকম অসহায় অবস্থায় বলেই তো আমি সময় দিতে পারছি না, যেতে পারছি না অফিস। তারই সুযোগ নেওয়া হয়েছে। এবার আমি বুঝতে পেরেছি রাধা, একটা বড় চক্রান্ত হয়েছে আমাদের সাথে। হয়তো এখনো হচ্ছে। আর যদি তাই হয় তাহলে আরো অনেক কিছু আমাদের ফেস করতে হবে। জানি না কে বা কারা আমাদের এই অবস্থার জন্য দায়ী। সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। কোথা থেকে সলভ করা শুরু করব? আমি অনেক কিছুই জানি না, আমি অনেক কিছুই পারি, কিন্তু আমি ঘর থেকে ওই চুচো আর ওই কালসাপ এগুলো দুটোই তাড়াতে জানি। কি বলো তো, ভালো বলেছো তো। কালসাপ আর কি চুচো, ভালো বলেছো। না তার মানে যারা জালটা পেতেছে তারা কিন্তু প্ল্যান করে করেছে। এর জন্য হয়তো আমাদের আরো অনেক কিছু ফেস করতে হতে পারে। আপনি শুধু আমার পাশে থাকবেন আর আমার সাহস দেবেন, বাকি সব আমি করে নেব। আমি সবকিছু ঠিক করে দেব। ও আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমরা যে এত কিছু জেনে গেছি, এত কিছু কথা হয়ে গেছে আমাদের মধ্যে, এটা যেন আর কেউ না জানতে পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনারা একটু আমার কথা শুনবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমাকে একটুখানি সময় দিন আপনারা। আমি এই সময়ের মধ্যে কিছু না কিছু একটা করবই, কথা দিচ্ছি। কারণ এইভাবে তো টাকা পয়সা ফেরত আসবে না, তাই না? আর যেভাবে টাকা পয়সা ফেরত আসা সম্ভব, সে পথ খুঁজে বের করার জন্য তো একটু সময় দরকার। আর সেই সময়টাই আমি আপনাদের কাছে চাইছি। আমাকে একটু সময় দিন আপনারা। আমি আপনাদের সামনে হাত জোড় করে অনুরোধ করছি, একটু দিন সময় আমায়, প্লিজ। মনি কাকা, শক্তিপদ সান্যাল ওনার যে জুনিয়র, ওনার ঠিকানাটা আমাকে দিতে পারবেন? একটু ওনাকে খুঁজে বের করে আনি। কিন্তু অ্যাডভোকেট সান্যালের অফিস থেকে জানিয়েছে এই জুনিয়র লয়ার নাকি খুব খামখেয়ালি। সে কখন কোথায় থাকে কেউ নাকি বলতে পারে না। সে আবার নাকি এখন ছুটিতে আছে। আমাদের হাতে আর কি কোনো উপায় আছে?
যতই ছুটিতে থাকুক, আমি ওনার কাছে যাবই। গুড মর্নিং স্যার। মর্নিং। শুনুন, কয়েকদিন পরেই আমার চ্যাম্পিয়নশিপের ফাইনাল, সো আমাকে এখন রেডি হতে হবে। আমি কিছুক্ষণ প্র্যাকটিস করব। যদি কোনো ক্লায়েন্ট আসে, জাস্ট বাইরে বের করে দেবে। ক্লায়েন্ট কেন, স্বয়ং ভগবানও যদি আসে তাই করবে। ওকে স্যার। আরে আরে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? ভেতরে ওই ঋষিবাবু ভেতরে আছেন না? হ্যাঁ আছে, কিন্তু এখন ওনার সাথে দেখা করা যাবে না। দেখা করা যাবে না মানে? আমার দরকার আছে বলে দেখা করতে এসেছি। অত শত জানি না, আমার কাছে এমনই অর্ডার আছে স্যার। আপনার অর্ডারটা তুলে আমার এখন সিনের সঙ্গে একটা পরিবার পথে বসতে চলেছে। আমার স্বামীও বিপদে, আমাদের কোম্পানি লাঠি উঠতে যাচ্ছে। ছোড়ো তো। আরে প্লিজ যাবেন না, যাবেন না, যাবেন না। কি করলেন আপনি? হ্যাঁ, মেয়েটাকে অজ্ঞান করে দিলেন তো, মেরে ফেললেন তো মেয়েটাকে। এবার আমি আপনাকে পুলিশে দেবো। এই পুলিশ, পুলিশ, পুলিশ! যাব বাবা, আমি কি করলাম? তুমি তো করলে। যাবেন না। আরে দাদা, বিপদে পড়েছি বলে তো এইভাবে যাচ্ছি। কামড়ে সেটা করবেন আপনার কিছু হবে না। ধরে রাখুন, শক্ত কথা। আমি ধরে আছি। এই যে ও ঋষিবাবু, আরে ও উকিল বাবু, আরে বাস্কেটবল বাবু, শুনতে পাচ্ছেন? আরে ও বাস্কেটবল বাবু, আরে উকিল, উকিল বাবু, আইন বাবু, কি রে তুই পাত্তাই দিচ্ছিস না আমাকে? আরে ও আইন বাবু, শুনুন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি মানুন বা না মানুন, আপনাকে রক্ষা করার দায়িত্ব বৌরানীমা আমাকে দিয়ে পাঠিয়েছেন। তাই আপনাকে রক্ষা করার জন্য যা যা করতে হবে আমি সব করব। তাই বলে তোমার এইভাবে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যাওয়াটা ঠিক হয়নি অষ্টমী। তুমি চিন্তা করো না বড়মা, আমার কিচ্ছু হবে না। একটু পাই তো পড়েছে। এতদিন আমি এটুকু বুঝে গেছি যে বৌরানী শুধুমাত্র শিক্ষকতা করার জন্য আমাকে নবগ্রামে আনেননি। এই দেখো, এত বকবক করছি, কারো তো খেয়ালই নেই কবিরাজ মশাইকে ডাকার কথা। দাঁড়ান মা, আমি এক্ষুনি বলরামকে বলছি কবিরাজ মশাইকে ডেকে পাঠাতে। ঠিক আছে বলরাম, বলরাম। হ্যাঁ, এক্ষুনি যা তো, কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি আমি। কই কই দেখি, দেখি কি হয়েছে, দেখি একটু। কবিরাজ মশাই আপনি? মানে আপনাকে তো ডাকার জন্যে আমরা বলরামকে পাঠাচ্ছিলাম। আসলে মন থেকে ডেকেছেন তো, তাই বলরাম যাওয়ার আগেই আমি নিজে চলে এলাম। সবই বলতে পারেন বৌরানীর কৃপা। আগুনকেও ভয় পাস না না রে মা। যে মেয়ে আগুনকে ভয় পায় না, সে তো যে সে মেয়ে নয়। বাবা আয়ুষ্মান, তোমার স্ত্রী বড় লক্ষ্মীমন্ত মেয়ে। কষ্ট হচ্ছে মা? দেখো দেখি, যে মেয়ে শত কষ্টের পরেও মুখে এরকম হাসিটি ধরে রাখে, তার কণ্ঠেই তো বৌরানী জয়মাল্য পরিয়ে দেন। এই নাও, এটা ধরো। কি হলো, ধরো। বৌরানীর নাম করে এই মলম তোমার স্ত্রীর পায়ে লাগিয়ে দেবে, কেমন? এই মলম তোমার স্ত্রীর পায়ে লাগিয়ে দেবে, আর এই গজ কাপড়টিও পায়ে বেঁধে দিও। ধরো, দেখবে মন্ত্রের মতো কাজ করবে এই মলম। তুমি যত্ন নিও, কেমন? আজ তাহলে আমি আসি।
বলরাম যা ওনাকে এগিয়ে দিয়ে। না 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 না, কাউকে লাগবে না, আমি নিজেই চলে যেতে পারবো। কর্তামা, আজ আসি তাহলে। হ্যাঁ, বৌরানী আপনাকে ঠিক সময় মতোই পাঠিয়ে দিয়েছে। চটপট সেরে উঠবা, অনেক কাজ বাকি যে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি ওষুধটা রেখে চলে যান, কাজ হওয়ার হলে এমনি হবে। রোগের সব থেকে বড় উপশম প্রিয়জনের উদ্বেগ, প্রিয়জনের যত্ন। কিন্তু আমি তো আপনার প্রিয়জনই নই। আপনি বসে থাকুন, আমি নিজেই পায়ে মলমটা লাগিয়ে নিচ্ছি। দেখলেন তো, বারবার বলেছিলাম আপনি নিজে পারবেন না, কথা বলে সময় নষ্ট করবেন না। আমার লাগাতে দিন ওষুধটা। প্লিজ আসুন বাবু, আমার পায়ে হাত দেবেন না। আপনি আমার আপনি আমার স্বামী, আপনি আমার পায়ে হাত দিলে আমার পাপ হবে। চুপ করুন, আর একটাও কথা বলবেন না। মাগো, লাগছে তো? হ্যাঁ জানি, আসলে অনেকটা পুড়ে গিয়েছে, একটু কষ্ট সহ্য করুন। চেষ্টা করছি যত আলতোভাবে ওষুধটা মাখানো যায়। আমার না খুব লজ্জা লাগছে, আপনি এভাবে আমার পায়ে। লজ্জা পাবার তো কিছু নেই অষ্টমী, আপনার জায়গায় অন্য যে কেউ থাকলে আমি একইভাবে তার সেবা করতাম। আমি জানি আয়ুষ্মান বাবু, কিন্তু কি করবো বলুন? আপনি না মানলেও আমি তো নিজেকে আপনার স্ত্রী হিসেবে মানি। আপনাকে আগেও বলেছি, আমি কোনোদিনও আপনাকে আমার স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। আমি জানি আয়ুষ্মান বাবু, জোর করে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না। আমি স্ত্রী হিসেবে মেনে নেওয়ার জন্য আপনাকে কখনো জোর করব না। অযথা নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করুন অষ্টমী, এতে কারুরই লাভ হবে না, বরং ক্ষতি হবে। আমি তো কষ্ট পাচ্ছি, আর আপনিও নিশ্চয়ই। আপনি এখনো আমাকে ভুল বুঝছেন। আপনার এখনো মনে হয় যে আমি আপনাকে ঠকিয়েছি, আপনার সাথে ছল করেছি। এতদিন ধরে আপনার জন্য যা যা করেছি সেই সমস্তটা নাটক ছিল। চুপ করে থাকবেন না আয়ুষ্মান? কি করলে আপনি বুঝবেন বলুন তো যে আমি সত্যি আপনাকে ঠকাইনি, আমার হাতে কিছু ছিল না? চুপ করে থাকবেন না, উত্তর দিন আয়ুষ্মান বাবু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। রোশনি, নতুন ধরনের একটা স্বপ্ন দেখা যাচ্ছে।
as a daughter, as an actress, first কি ছিল? মা 5 কেন এটাতে আমার মনে হয় তুমি 10 দিতে পারো because I cannot give time to my son. আচ্ছা, মা বাবাকে তার সন্তানকে ভালো করতে গেলে সময় দিতে হয়। ওকে, কোন একটা জায়গায় গিয়ে তোমাকে একটা জায়গাতে স্যাক্রিফাইস করতেই হবে। তুমি যদি কাজ নিয়ে এগোতে চাও তোমার কোন একটা জায়গায় স্যাক্রিফাইস করতেই হবে। আই থিংক তার মধ্যেও আমি যতটুকু করতে পারি তার জন্য আমি 5 দিয়েছি। যারা সেটা করতে পারে তারা শূন্যই থাকে। আচ্ছা, next was daughter. Because we all know how much you love your mother and তুমি কতটা করো। মা তো মা জন্ম দেয়, মার জায়গা আলাদা, বাট আই ওয়াজ এক্সট্রিমলি ক্লোজ টু মাই ফাদার। মানে আমার 1 থেকে 90 হচ্ছে আমার বাবা, 90 থেকে 10 হচ্ছে আমার মা। ওকে, যতটুকু যা জীবনে করতে পেরেছি বাবার জন্য, তো সেটা আমার থেকেও কন্ট্রিবিউশন, আমার বাবার থেকে বাবার আমার প্রতি কন্ট্রিবিউশনটা অনেক বেশি। আর অভিনেত্রী হিসেবে 6-7 এটা মানা যাবে না। আমার ক্যাপাবিলিটিসে যতটা আমি করতে পেরেছি আমি করেছি। আই ওয়াজ ভেরি লাকি যে আমি এতগুলো ল্যাঙ্গুয়েজে কাজ করতে পেরেছি। সেখানে আমি আমার স্কিল নয়, সেখানে আমি আমার লাকিনেস বলবো যে মাই ফেট। দেখ, ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটা কিন্তু কিছুটা ভাগ্যের ব্যাপার। অ্যাবসলিউট, পরিশ্রম করো, তারপরে তোমার ভাগ্যে যতটা আছে তুমি পাবে। আমাদের প্রফেশনটা কিন্তু সেইটা। আমি আমার কাজ করে যাচ্ছি, আজ দিদি নাম্বার 1 13 বছর হয়ে গেছে। 13 বছর, রোশনি, বিবাহিত লাইফ, সাংসারিক লাইফ। আমি প্রত্যেকবার আসি আর প্রত্যেকবার এসে তুমি আমাকে একটাই প্রশ্ন করো যে এবার কি কিছু রান্না করা শিখলে? এবার আমি একদম বীর দর্পে বলতে পারবো যে আমি শিখেছি রান্না করা। বিরিয়ানি, মাটন থেকে শুরু করে থাই ফুড, অনেক কিছু, অনেক রান্না বান্না এবার ফাইনালি শিখেছি। তাহলে সে ভীষণ খুশি হচ্ছে, খুব খুশি হচ্ছে গো। হায়দ্রাবাদ চলে গেলে ওকে কে করে খাওয়াবে? ও আমার সাথে যাবে, আমি ওকে নিয়ে যাবো। ওকে আমি সুটকেসে পুরো চলো করে আমার সাথে নিয়ে চলে যাবো। আমি তোমাকে ছাড়া তো থাকতে পারবো না, তুমি চলো আমার সাথে। তার মানে বর বাধ্য? না, ঠিক মানে হ্যাঁ, মানে বুঝে গেছি, আর বলতে হবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। বয়স তো হয়ে গেছে আমার, আমি অত গলি না। হ্যাঁ, ন্যাচারালি এত দেখেছিস। হ্যাঁ, যে দেখ এই 2 দিন বাদেই আমি জানি কি করব। বিয়ে হওয়ার আগে অবধি দাদা কি বলবো, তোমার বোন এত ভালো। আমার দাদা বারবার বলেছিল এরকম বিয়ের পরও থাকবে তো, দেখো বিয়ের পর কিন্তু অন্যরকম হয়ে যায়, তখন কিন্তু একই লাগবে। আস্তে 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 হতে হতে 6 মাসেই এখন মোটামুটি খারাপ মেয়ে হয়ে গেছি। এখন কি বলছে? এখন সারাক্ষণ আমরা ঝগড়া করি, মোটামুটি মানে ভাই বোনের মতন একদম তু মেমের চলে। ঠিক আছে, আর আমার শাশুড়িকে ফোন করে একদিক থেকে আমি কমপ্লেন করি, একদিক থেকে ও কমপ্লেন করে, কিন্তু শাশুড়ি শ্বশুর মশাই আমার দিকে আর বাবা ওর দিকে। আমি তো এখন কাজ করছি না, বাড়িতেই থাকছি, ফলে ও যা করছে ওকে এগিয়ে টেগিয়ে দিতে পারছি, কোনো চাপ নেই। এবারে সকালে উঠছি, মানে তার আগের দিন শো ছিল, রাত করে ঘুমিয়েছি, এবার আমার তো মাথা একদম ইয়ে হয়ে রয়েছে, এইটা ওটা দিতে বলছে, তো খাবোই না বলে চলে গেলাম। বলছে ও এইবার নিজের রূপে ফিরছি, বলছে এইবার আসল রূপে এলি বল। আবার আজকে ফোন করে বলে দিয়েছে আমার যেন ভালো ভালো মানে প্রশংসা হয় ওখানে। বলছে আলাম তোমার নিয়ে আলোচনা হবে কিনা জানি না, সমালোচনা আমি করে আলাম কেন না জানো, এখানে সবাই দেখে আমাকে যেন বলে যে দেখলাম দিদি নাম্বার 1-এ। সব শেষ, আজকে হসপিটালে আর দেখতে বলবে না এই পর্বটা। আচ্ছা, ওর কলিগদের সাথে পরিচয় হয়েছে? হ্যাঁ, আবার তো মানে আমি ফোন নিয়ে আর কি যাদের সাথে মেসেজিং করি আর কি জেনে নিচ্ছি, তাদের ফোনগুলো গিয়ে আবার চেক করে। মানে তুই মেসেজ করছিস কিনা দেখার জন্য? তারা আমাকে ধরো পাঠালো যে দিদি দাদা কিন্তু এরকম এই করছে, দাদা কিন্তু এরকম করছে, ওকে কিন্তু এটা করতে বারণ করো। শুনলাম নাকি এরকম কিছু করছিস, কি ব্যাপার বলতো? তুই কার কাছ থেকে শুনলি বলতে পারে? ও তো বুঝতে পেরে গেছে, ওখানে একমাত্র ওই ছিল, ওখান থেকে ফোন চেক করে। মানে তাকে বলেছে ফোনটা একটু দে তো দেখি, মানে তার ফোন মাঝে মাঝে চেক হচ্ছে। মানে ওর নেটওয়ার্কটা ভাবো, এতদিন আমাদের ইন্ডাস্ট্রিতে নেটওয়ার্ক ছিল, এখন হসপিটাল ইন্ডাস্ট্রিতে নেটওয়ার্ক আছে। সব থেকে মজার হয়তো ধরো কোনো নার্স কথা বলতে এলো, ওর বলে আরেকটা পাশ থেকে নার্স বলবে এই না না ও দেখে নিচ্ছ কিন্তু বউকে বলে দেবে। ধরো কেউ ফোন টোন করেছে,
ও হয়তো ঘুমিয়ে পড়েছে, আমি সেই ফোন নিয়ে ওই মেয়েগুলোর সাথে কথা বলি। ওরও দেখে যাচ্ছে, এও দেখে যাচ্ছে। ভাই তোকে 100 কোটি প্রণাম ভাই, দে তোর চরণ দে ভাই। রিসেন্ট একটা করেছি, একজনের নাম্বার আমার বাবার ফোন নাম্বারে সেভ করে দিয়েছি, যে ওকে যদি ফোন করে আমার বাবার কাছে আসবে আমি দেখতে পাবো। খেতে বসেছি আর একটা ফোন এসে বলছে এরকম একটা চরিত্র আছে, তুমি করবে এরকম প্যারালাল লিড, আর সবটা শোনা যাচ্ছে, আমি রিপিট করছি আর কি। হ্যাঁ হ্যাঁ দেখছি, আমি জানাচ্ছি। বর পাশ থেকে বলছে হ্যাঁ হ্যাঁ করবে করবে। বাবা ওর কাজে সিরিয়াসলি জয়েন করে তোর বর পাগল হয়ে যাবে। তোর বর কিসের ডক্টর? ও এখন হেমাটোলজি নিয়ে ফেলোশিপ করছে টাটা মেডিকেল থেকে। হেমাটোলজি মানে ব্লাড নিয়ে কাজ? ওর ব্লাড ক্যান্সার, থ্যালাসেমিয়া এইগুলো নিয়ে আর কি। বেচারা তো তুই সব ব্লাড শুষে নিয়ে নিচ্ছিস। অনেক যারা বন্ধু বান্ধব রয়েছে, মানে বান্ধবী যারা ছিল আর কি, তারা ছিল হয়ে গেছে বান্ধবী। একদম কাজ। ডাক্তারদের আর বান্ধবী থাকবে না? না, কোনো বান্ধবী থাকবে না, অনলি বন্ধু থাকবে, সেটাও বেশি ক্লোজ নয়। ওই আর কত বার হসপিটাল ওর কেবিনে গিয়ে আমরা কিছু ফিট করে দিয়ে আসতে পারবো। ক্যামেরা সোচনা পড়েগা, সোচনা পড়েগা। মাথা ঢুকে গেল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রশ্ন করব মা, প্রশ্ন করব মা। তুই এখানে কেন এসেছিস? বল তুই কেন এসেছিস? মরণ ঘনিয়ে এসেছে, তোর মরণ ঘনিয়ে এসেছে। আপনি মাথাটা ঠান্ডা করুন। মাথা ঠান্ডা আমার কিছুতে হবে না। সঠিক উদ্দেশ্য নিয়ে ও এখানে আসেনি। তিলক সুন্দরী, বল ও কেন এখানে এসেছে? বল তুই ও কেন এখানে এসেছে? তিলক সুন্দরী তুই বল। তিলক সুন্দরী বল ও কেন এসেছে? বল কেন এসেছে? বল কেন এসেছে? বল বল তিলক সুন্দরী। মুক্তি নেই, ভক্তি নেই, মনে শক্তি নেই, শ্রদ্ধা নেই। মরবে, ও মরবে। মরণ, ওর মরণ ঘনিয়ে এসেছে। মরণটা তো বলে দিলেন, জীবন সম্বন্ধে কিছু বলুন। তোর গর্ভে বাচ্চা আছে, অন্তঃসত্ত্বা তুই। বাচ্চা আছে, বাচ্চা। জয় মা! থাক বাজা!
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাকাই, আমি তো তোমার নিজের দাদার মেয়ে, আমাকে তো কত ভালোবাসতে কাকাই, তুমি কত স্নেহ করতে, এত পাল্টে কেন গেলে বলো তো? কিসের চাহিদা, কিসের এত লোভ তোমাদের, কিসের? কি চাও বলো তো তোমরা, কি চাও? সমস্ত সম্পত্তি, মালিকানা সামলাতে পারবে না? কাকাই চুপ করে দেখো না, বলো সামলাতে পারবে? এলেম আছে তোমাদের? এলেম আছে তোমার জামাইয়ের উৎসবের এই পুরো কোম্পানিটা চালানোর এলেম আছে? পারবে না কাকাই, পারবে না। এত সহজ তো নয়। যে কোনো ঘোড়ার লাগাম একটা শিশুর হাতে তুলে দিলে সে কিন্তু ঘোড়া চালাতে পারবে না। তার জন্য উপযুক্ত ঘোড়সওয়ারি শিক্ষার দরকার আছে। তাকে জানতে হবে লাগাম কিভাবে ধরতে হয়, তাকে জানতে হবে ঘোড়াকে কিভাবে দৌড় করাতে হয়, বুঝতে পেরেছো? তাই এসব কথা ছাড়ো কাকা, আমি বলছি এসব বন্ধ করো। হ্যাঁ, এই সমস্ত নোংরা খেলা প্লিজ তোমরা বন্ধ করো। যাই হোক, বাড়ি চলে, এখন ফেরা যাক। এসো। কে ফোন করেছে? দিব্যা সেন তো? কাকাই, কাকাই কেন করছো বলো তো এরকম? কি প্রয়োজন? কেন করছো তুমি এরকম? নিজের ঘর ভেঙে অন্যের যাত্রাপথ সুগম কেন করছো কাকাই? না মানে দিব্যা সেন আমাকে ফোন করেছিল। কাকাই, সমরেশের সাথে আমার ফাইনাল রেজিস্ট্রি হবে। জামাই ষষ্ঠীর পরে, তখন না হয় তুমি নিজের হাতে আমাকে সম্প্রদান করো। খুশি কি? আমি আমার নিজের পিতার থেকে না হয় সে অধিকার কেড়ে নেব, আমার কাকুমণির থেকেও আমি সে অধিকার কেড়ে নেব। তুমি তো আমার কাকাই, তুমি আমাকে সম্প্রদান করো। কাকাই, এটাই হবে তোমার প্রায়শ্চিত্ত। যাই হোক, চলো এবার আমরা বাড়ি যাই। আরে দাঁড়িয়ে আছো কেন? চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ড্যাড, কিছু বলবে? একটা কথা ছিল। হ্যাঁ, ডক্টর মুখার্জি। শিওর স্যার। বলো। একটু পার্সোনাল। পার্সোনাল? ওকে, বলো কি বলবে। যোগমায়া কোথায় তুমি সত্যিই জানো না? এই কথাটা জিজ্ঞেস করবার জন্য তুমি হসপিটালে এসছো? এই প্রশ্নটা বাড়িতে করা যেত না? ড্যাড, আমি সারা রাত বাড়িতে ছিলাম না। আমি বস্তি থেকে শুরু করে রাস্তায় সব জায়গায় পাগলের মধ্যে খুঁজেছি ওকে। এই অঞ্চলে কোনো জায়গায় বাকি নেই। ড্যাড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি যোগমায়াকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। ড্যাড, বলো না, তুমি সত্যি জানো না যোগমা কোথায়? বললাম তো জানি না। কি করে সম্ভব? কি করে সম্ভব? আমি ওকে হাসপাতালে শেষ দেখেছি, আর আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে, দেখাচ্ছি। এই দেখো, 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 প্লিজ একবার দেখো। বললাম তো জানি না, বললাম তো জানি না। ও হসপিটালে এসেছিল কিনা আমি জানি না, বলছি তো। তোমরা সব জানো, সব জানো। ড্যাড, বলো না,
ড্যাড প্লিজ বলো না যোগমায়ের সাথে তোমরা কি করেছো? ডোন্ট বি রুড, এতটা কঠিন হৃদয় হয়ে যেও না প্লিজ ড্যাড। আমি তোমার ছেলে, আমি তোমার ছেলে ড্যাড। তোমার এতদিন পরে মনে হলো যে তুমি আমার ছেলে? এতদিন পরে মনে হলো? তুমি যদি আমার ছেলে হতে তাহলে যোগমায়াকে আমার বাড়ি বউ করে আনতে না। তুমি যদি আমার ছেলে হতে তাহলে হাসপাতালের জমিটা যোগমায়াকে দানপত্র করতে না। তুমি যদি আমার ছেলে হতে তাহলে তাহলে যোগমায়াকে এই হসপিটালের মালকিন করতে না। তুমি ডিএস কলোনির পাশে দাঁড়িয়ে যোগমায়ের সঙ্গে। প্লিজ ড্যাড, আমি যা করেছি তাতে আমার কোনো অনুতাপ নেই, কিন্তু একদিন তোমরা অনুতাপ করবে যদি জেনে থাকো সত্যি যোগমায়া কোথায় আছে। এ দেখো, এ দেখো, দেখো গৌরব, আর পাশে পায়েল দেখো, আর এখানে যোগমায়াও আছে। এই প্রমাণ নিয়ে আমি হায়ার অথরিটির কাছে যাব, পুলিশ কমিশনারের কাছে যাব, পার্সোনালি মিট করব, প্রেস ডাকবো। আমি কাউকে ছাড়বো না, আর দরকার হলে আমি চ্যাটার্জি গ্রুপকে কোর্টে টানবো। রেহান, চ্যাটার্জি গ্রুপে ইনসিডেন্টের সঙ্গে ইনভলভ নয়, তাহলে তুমি কেন চ্যাটার্জি গ্রুপের দিকে আঙুল তুলছো? কেন? ওয়াই? টেল মি। তাহলে কে ইনভলভ? কে ইনভলভ বলো? চ্যাটার্জি গ্রুপ তো জানে কে ইনভলভ। গায়ত্রী রায়, বলো না গায়ত্রী রায় ইনভলভ। প্লিজ বলো না ড্যাড, ড্যাড প্লিজ বলো না যোগমায়া কোথায়। প্লিজ ড্যাড বলো, প্লিজ আনসার মি, যোগমায়া কোথায় প্লিজ আমাকে বলো ড্যাড। প্লিজ ড্যাড বলো না, আনসার মি মিস্টার রাজেশ্বর চ্যাটার্জি, প্লিজ বলো। শাট আপ, প্লিজ শাট আপ। এটা হসপিটাল, আর আমি হসপিটালের ডিরেক্টর, তুমি তো একজন। সো প্লিজ keep your mouth shut, please. Okay, I'm sorry. I'm sorry, Dad. জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হাই, সরি, আমি বুঝতে পারিনি, আমি একদম বুঝতে পারিনি আপনার ফোনটা পড়ে গেল। আমি এক্সট্রিমলি সরি। থ্যাংক ইউ। আমার মনে হচ্ছিল আপনি একটা ফিল্ম দেখতে দেখতে হাঁটছিলেন। মুভিটা কি খুব ইন্টারেস্টিং? এটা মুভি না, রিয়েলিটি। হ্যাঁ, রিয়েল না, রিয়েল। আমি না ঠিক বুঝতে পারলাম না। এটা একটা ফুটেজ, সিসিটিভি ফুটেজ। কি কি বলছেন বলুন তো? কিছু না, আই এম সরি, আমারই দেখে চলা উচিত ছিল। শুনুন, আপনার নামটা? রেহান। হাই, আমি অর্ণা। হ্যালো। কি রে, হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? কি দেখছিস? একটা ছেলেকে দেখছিলাম দিদি, কি হ্যান্ডসাম, জাস্ট ভাবাই যাচ্ছে না। যাকে বলে না প্রথম দেখাতেই আমি প্রেমে পড়ে গেলি। কত নম্বর প্রেমে পড়লি? যাকেই দেখছিস প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাচ্ছিস, এগুলো বন্ধ কর এবার। কি রে তুই, পাগলি একটা। চল, আর তোর এই ডান্স, এই রিহার্সালের চক্করে না একদিন আমার ডাক্তারি বন্ধ হয়ে যাবে। তুই যাবি জানা, আমাকে টেনে টেনে সব জায়গায়। শোন, 1 ঘন্টার বেশি কিন্তু আমি থাকতে পারবো না। হ্যাঁ, আমার কাছে 1 ঘন্টাটাই যথেষ্ট। তুই আমাকে 1 ঘন্টাটাই বিয়ার কর। চলো। আচ্ছা দিদি, বলছি ওই পেশেন্টটা কেমন আছে? কোন পেশেন্ট? আরে ওই যে যার নাম ঠিকানা কিছুই জানা যায়নি। এখনো ক্রিটিক্যাল, জানি না কি হবে।
এ কি মেয়েটা তো রেসপন্স করছে। ডক্টর 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 বলুন। মেয়েটি মনে হয় রেসপন্স করছে। রেসপন্স করছে? দ্যাটস গ্রেট। আমি আসছি। দিদি তুই চলে যাচ্ছিস, যাবি না আমার সাথে? আমি যাব, একটু টাইম। হ্যাঁ, গিভ মি 5 মিনিটস ওয়েট। সরুন। কি? গুড, ভেরি গুড। রেসপন্স করছে, আশা করি ঠিক হয়ে যাবে। মনে হচ্ছে মেয়েটা এই যাত্রায় বেঁচে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাড়ি বন্ধক দিলে ছাড়ানোর টাকা জোগাড় করবো কি করে? যদি টাকা শোধ করতে না পারি, মানে বন্ধক দিলে তো টাকা দিয়ে ছাড়াতে হবে না? মা, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তীর্থদা ভালো হয়ে গেলেই তো টাকাটা তোমাকে ফেরত দিয়ে দিতে পারবে। বুঝলুম, কিন্তু কবে তীর্থ ভালো হবে আর না না, সে ভাবনা এখন থাক, সে যাই হোক। মানুষের প্রাণ তো তার চেয়ে দামি আর কিছু নেই। তার বাড়ির লোকেরা কিছু করছে না, কিন্তু আমরা যখন শুনেছি, আমরা যখন জেনেছি, আমরা তো চুপ করে বসে থাকতে পারি না। তবে আমার চিন্তা হচ্ছে যে ওই অশান্তি ছোট বৌমাকে নিয়ে আমার। কেন মা, তুমি তোমার ছোট বৌমাকে নিয়ে তো ভাবছো কেন? এই বাড়িটা তোমার মা, এখন এই বাড়িটা তোমার নামে লেখা আছে, তোমার অধিকার আছে ওই বাড়ি, তার কারোর অধিকার নেই। এই বাড়িটা তুমি বন্ধক রাখবে নাকি বিক্রি করবে সেটা পুরোপুরি তুমি ঠিক করবে, আমরা কেউ নই এটা ঠিক করার। দেখো, হসপিটালে আলোচনা করা কিন্তু ঠিক হচ্ছে না, সাইনটা করতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আমি শেষ পর্যন্ত চেষ্টা করব না যাতে বাড়িটা বন্ধক না রাখতে হয়। কি করে চেষ্টা করবে তুমি মা? জানি না, কিছু তো একটা করতেই হবে। গয়নাগাটি যা আছে সব বন্ধক দিয়ে দেব, তারপরেও যদি না হয় ধার দেনা করবো, কিছু তো একটা করতেই হবে, মানুষটাকে তো বাঁচাতে হবে। বলছো বলো তো তুমি শিমুল, হ্যাঁ তোমার মাথা ঠিক আছে? এর থেকে অনেক বেটার অপশন হচ্ছে এই বাড়িটা বন্ধক রাখা। ওরা কেন এইসব নিয়ে এখন আলোচনা করছো বলো তো? বুঝতে পারছো একটা মানুষ কত ক্রাইসিসে আছে। হ্যাঁ, সাইনটা করতে হবে, আমরা এইসব কথা বাড়ি গিয়েও তো আলোচনা করতে পারি। আমি সাইনটা করি। পুতুল, বলিও কি কথা? ও পরাগ, ও মা, পুতুল তো এখানে ছিল, দেখছি না তো, কোথাও গেল কোথায়? সত্যি তো? দিদি কি আবার আগের মতো? দাঁড়াও, আমি এদিকটা দেখি। আমার মনে আগের দিনের মতোই হয়েছে, জানো তো মা। কি আগের দিন কি হয়েছিল জানো তো? আগের দিন এরকমই হসপিটালে পুতুলদি বাইরে বেরিয়ে গিয়ে গান গাইছিল টাকা রোজগার করার জন্য। আজকে নতুন হসপিটালে এসেছি, নতুন জায়গা, তাই বোধহয় বেরিয়ে গেছে। কিন্তু এখন তো আমি বাইরে গিয়ে খুঁজতে পারবো না, সাইন করাটা খুব ইম্পর্টেন্ট, সাইন না করলে তো ট্রিটমেন্টও শুরু হবে না। না না না, তুমি কেন যাবে খুঁজতে? ওই তো পরাগ গেছে। ও আমি এক কাজ করি মা, আমি বরং ওই হসপিটালের বাইরেটা একটু দেখে আসি। হ্যাঁ তুমি দেখো, আমি সাইনটা করছি। দেখো না, আমার ভয় করছে কি জানো, ওই হাসপাতালের বাইরে একটা বড় রাস্তা আছে না, যদি সেটা পারাপার করতে না পারে, শেষ পর্যন্ত একটা দুর্ঘটনা ঘটালে আমার তো সর্বস্ব গেল। এরকম কিছু হবে না মা, তুমি এরকম ভেবো না। আমি দেখি পরাগ এসে যাবে, আর আশা করি তুমি সই করো। আমি দেখে আসছি। কোথায় সাইন করতে হবে একটু প্লিজ তাড়াতাড়ি বলুন না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো বলেছি না
নাকি যে আমার স্বামী চিকিৎসার টাকা আমি ঠিক জোগাড় করবো, গান গেয়ে আমি ঠিক জোগাড় করে নেবো, আমাকে ওকে লাগবে নাকো? তাহলে ও এই শাশুড়ি টাকা নাকি করছে বসে বসে শুনি। হ্যাঁ পুতুলদি, তুমি গান গেয়ে রোজগার করেছো ঠিকই, কিন্তু যা রোজগার করেছো তাতে ৬২,০০০ টাকা হয়েছে। আর সেদিন যে ক্লাবে গান গাইলে ওই যে সিঙ্গা দিদি তোমাকে টাকা দিয়েছে, সেখানে ৩৬,০০০ টাকা। এখনো ১ লাখ টাকাও হয়নি গো, ওই মোটামুটি ১ লাখ টাকা হয়েছে ধরো। আমি ১.৫ লাখ টাকা জোগাড় করেছি, মানে ২.৫ লাখ টাকা। এদিকে তীর্থদার চিকিৎসা করতে ২০ লাখ টাকা মতো লাগবে। এই টাকা ছাড়া কি করে হবে বলো তো, সেটাই তো বুঝতে পারছি না। সেই টাকা তো আমাদের জোগাড় করতে হবে, তাই না? তা আমি তো রোজ রোজ গান গাইবে বলছি নাকি? রোজ রোজ গান গাইতে অনেক টাকা রোজগার হবে নাকি? হ্যাঁ, কিসের দরকার? টাকা পয়সা চাওয়া কোন দরকার নেই আমার। পুতুলদি, রোজ যে তুমি গান গাইতে পারবে তার তো কোনো মানে নেই। আর রোজ গান গাইলে এরকমই টাকা পাবে। আর রোজ কোথায় কোথায় তোমায় গান গাওয়াতে নিয়ে যাব বলো তো? হ্যাঁ, আর তোমার গানের ওপর ভরসা করে তো মানুষটাকে ফেলে রাখা যায় না, তার জীবন মরণের সমস্যা। তার থেকে বরঞ্চ একটা কাজ করলে হয় না? এই যে তুমি গান গাইছো, এই যে তুমি টাকা রোজগার করছো, সেই টাকাটা বরঞ্চ তুমি মায়ের হাতে তুলে দিও। মা যেরকম বাড়ি বন্ধক রাখার কথা বলছে সেরকমই বন্ধক রাখুক। তুমি মায়ের হাতে টাকাটা তুলে দেবে, মা সেই টাকা দিয়ে আস্তে আস্তে বাড়িটা ছাড়িয়ে নেবে। এই বাড়ি বন্ধক দেওয়া হবে না। তার মানে তোমার কথায়? হ্যাঁ, আমার কথা। তোমরা মাকে ইন্ধন জুগিয়ে মাকে দিয়ে বাড়িটা বন্ধক দেওয়া করাবে, তারপরে দেখা যাবে বহকলমে তোমরা এই বাড়িটা বন্ধক নিয়েছো। ভবিষ্যতে যখন মা এই টাকা শোধ করতে পারবে না, তখন তোমরা এই বাড়ি ভোগ করবে। এই তোমাদের প্ল্যানিং, তাই তো? কথায় বলে না, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। শোনো, তোমাকে না আমার খুব ভালো মতো চেনা আছে। আমি অঙ্কন থেকে না অনেক কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, সব পার আগে তুই যে মুক্ত বন্ধ কর তোর। হ্যাঁ, এত বেশি কথা আমি পছন্দ করি না। মা, আমি বলে দিচ্ছি আমার কোনো কিছু কথা হবে না আমার বরের জন্য। আমার বরের জন্য আমি আছি যখন, শিমুল আছে তখন সব হয়ে যাবে। আমার যা গণগতি আছে সব বন্ধ দিয়ে আমি শামুকে বাঁচাবো। তার যদি তোর কপাল বাঁচে তাকে ও নিশ্চয় বেঁচে উঠবে। পুতুলদি, তোমার কি মনে হচ্ছে সেটা আমি ভাবিনি? কিন্তু আমার যা গয়নাগাটি আছে, তোমার যা গয়নাগাটি আছে, সবকিছু বিক্রি করে ১০ লাখ টাকার বেশি হবে না। আরো ১০ লাখ টাকা তো লাগবে বলো, সেটা তো আমাদের জোগাড় করতে হবে। সেটা কোথা থেকে পাবো? আমি কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে বাড়ি আমি বন্ধক দেবই। পরাগ, কাল সকালে ব্যাংকের লোকের সঙ্গে কথা বলো। আমি শুনলাম যে ব্যাংকের কাছে বন্ধক রাখলে নাকি ঝামেলা ঝঞ্ঝাট কম হয়। আমি ব্যাংকের কাছে এই বাড়ি বন্ধক রাখতে চাই। ঠিক আছে, আমি কালকে সকালেই কথা বলবো। মা, আমার কথা না শুনলে কিন্তু তোমাকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে, এই আমি বলে দিলাম তোমায়। রাস্তায় দাঁড়াতে হলে রাস্তায় গিয়ে দাঁড়াবো, তবু জানবো যে সন্তানের জন্য রাস্তায় দাঁড়িয়েছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলেছিলাম না চাঁদা চাইতে এসেছিল, তারা আজকে আবার এসেছে, দারুণ ঝামেলা করেছে। তোমার জন্য বাইরে অপেক্ষা করছে, ভুলে গেছে টাকাটা আজকে তাদের চাই। মানে ওদের ভয় এখন বাড়িতেও ঢুকতে পারবো না? এখন এখানে দাঁড়িয়ে কেন? বাস পাচ্ছেন না নাকি? ড্রপ করে দেব? এসব অসভ্যতার মতো সহ্য করা যাবে না, আমি পুলিশে যাব। একটা কথা শোনো, একা একটা মেয়েকে নিয়ে তোমায় এই পাড়ায় থাকতে হবে। যদি তুমি থানা পুলিশ করো, ওরা তোমাকে টিকতে দেবে? উত্তপ্ত করে ছাড়বে। আর পুলিশ তোমার সারা জীবন প্রোটেকশন দেবে না। তাই এই বুড়োটার কথা একটু শোনো, অন্তত বাচ্চা মেয়েটার কথা ভেবে একটু শোনো কথাটা। না না, মধুমি তো আমাকে অনুষ্ঠানে দেখে সন্দেহ করেছিল, আর আমি তো একই জামা পরে আছি। এই জামা পরে ওর সামনে যাওয়া যাবে না।
শ্রেয়া 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 আমি তোমাকে ফোন করবো ওরা চলে গেলে, তারপর তুমি এসো, আমি তোমাকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসবো, বুঝেছো? হ্যাঁ, রাখছি। মাথাটা পুরো গেছে, রাস্তায় দৌড়ে বেড়াচ্ছিস কেন তুই? কুশল, শ্রেয়া কুশল, শ্রেয়া গেল, আমাকে দেখতে পেলো না। কুশল আমাকে দেখতে পাইনি। কি হয়েছে? 5 বছর আগে এই শ্রেয়া তোকে ছেড়ে চলে গেছিল, ডিচ করেছিল। ওকে বলার জন্য তুই বিদেশ গেছিলি, 5 বছর কাটিয়ে এলি, ফিরে এসে আবার শ্রেয়া। তুই যে এরকম বোকামি করবে কোনো ধারণাই ছিল না। তুই এখানে কেন এসেছিস কুশল? কোথায় তুমি পাবলো? বলে এক্ষুনি ক্লাবে যাচ্ছ, যাওনি তো বেটা? না মণিমা। ভাই যাওনি কেন? নিশা কখন থেকে ক্লাবে তোমার জন্য ওয়েট করছে, আমাকে বারবার ফোন করছে মেয়েটা। প্লিজ পাবলো তাড়াতাড়ি যাও। আজকে কি না গেলেই নয়, মানে তুমি আমায় বললে বলেই তো আমি নিশাকে পাঠালাম। আর কারোর জন্য না হয় নাই গেলে, তোমার মণিমাকে কথা দিয়েছো, তাই জন্য যাও। জাস্ট ফর মি। ওকে মণিমা, নিশাকে বলো আমি আসছি। সোনা বাচ্চা আমার, আই লাভ ইউ বেটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার কাছে কিছু চাই না দাদু, তোমাদের এই বাচ্চা মেয়েটার কাছ থেকেই সবকিছু চাই। হয় টাকা, নয় পাপা এখন থাকলে এই পাজিগুলোকে ধুসুম ধুসুম করে মেরে দিত। মস্তানি করে পার পেয়ে যাবে ভেবেছো? তোমাদের প্রত্যেককে আমি পুলিশে দেব, পুলিশের ঠ্যাঙ্গানি না খেলে আমি। বাচ্চাটাকে নিয়ে যান দাদু। এরকম করো না। তাহলে 50,000 টাকা দাও, না হলে আমাদের বসকে একটু। বাবা এসেছে, বাবা এসেছে, বাবা এসেছে। মারো বাবা মারো। পায়ে হাত দিয়ে ক্ষমা চা, পায়ে হাত দিয়ে ক্ষমা চা। তোদের সবার উপর আমার চোখ রইল, আর একবারও যদি তোদের আমি এখানে দেখেছি। তার মানে তুমি আমার পাপা না? তুমি পাপা সেজে এসেছিলে? বলেছিলাম তুমি যাকে তাকে একদম ভালো লোক ভাববি না। দেখলি তো কি হলো? মধুবনী দেখুন, আপনি ভুল বুঝছেন, প্লিজ লেট মি। আপনার মুখে আমি আর একটা কথা শুনতে চাই না। বেরিয়ে যান, বেরিয়ে যান। খবরদার আমার মেয়ের ধারে কাছে আসার চেষ্টা করবেন না আপনি। মধুবনী আপনি বুঝতে পারছেন না। প্লিজ বেরিয়ে যান, প্লিজ। মামা, মামা
কিচ্ছু হয়নি, সব ঠিক আছে মামা, কিচ্ছু হয়নি মা আমার। এত ভাবিস না মামা। চল মা, খিদে পেয়েছে তো, খেয়ে নিবি চল। না আমাকে না মা, আমার ঘুম পেয়েছে। মারে মা, এরকম করিস না, একটু খেয়ে নে মা, তোকে তো ওষুধটা খেতে হবে। প্লিজ প্লিজ মামা প্লিজ। যে কষ্টটা থেকে আমি ওকে আগলে রেখেছিলাম, আজ ওই লোকটা এসে সেই কষ্টটাই দিয়ে গেল আমার মেয়েটাকে। মেয়ের বাবা নেই, কোনোদিন ছিল না, কোনোদিন আসবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মন্দার যদি একবার জানতে পারে না যে দিদি বিবাহিত, তাহলে তো হয়ে গেল। ওর বিয়ে করার আশা আবার জল পড়ে যাবে। না 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 না, তাদের তো যা টাকা দিয়েছে সেসব তো উসুল করবেই, উল্টে আমাদেরই জায়গায়, আমাদেরই জমিতে, আমাদেরই মেরে না পুঁতে দেয়। কি বলছো, এত বড় গুন্ডা মন্দারটা? ওরা বাবা, দীপক সোরেনকে মেরে ফেলেছে, ও এখন ডুয়ার্সের 1 নম্বর রাজা। কিন্তু ওই যে জোড়া বাড়ি না মল্লিক বাড়ি কি আছে, ওরা যদি এসে ঝামেলা করে, বলে দিদি তো বিবাহিত আর বিয়ে দেওয়া যাবে না, তখন ওদের খেয়ে দে কাজ করেছে, ওকে আবার ফেরত নেবে? হ্যাঁ শোনো, দিদি এখন মন্দারের চোখে পড়েছে, ও পালিয়ে এখান থেকে বাঁচতে পারবে না। ছায়া, আমার সিঁদুরের কৌটোটা তুমি দেখেছো? না তো, নিশ্চয়ই তুমি আনোনি। সে একদিকে ভালোই করেছো, যে শ্বশুর বাড়ি থেকে তুমি এক কাপড়ে বেরিয়ে এলে, যারা একবারটি তোমার খবর অবধি করলো না, তাদের জন্য আবার টান। কি হবে ওরম বরের নামে সিঁদুর পরে? ছায়া, আমি তোমাকে বারণ করেছি না, আমার শ্বশুর বাড়ি সম্পর্কে, আমার স্বামীর সম্পর্কে একটা বাজে কথা মুখে উচ্চারণ করবে না। সিঁদুর তো আমি পরবই। আরে আরে, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? ঠাকুর ঘরে, নিশ্চয়ই ওখানে মায়ের সিঁদুর রয়েছে, ওটাই মাথায় সরো। আরে বাবা ঠিক আছে, সে নয় যাবে কোন পরে। শোনো না, তুমি আগে শাড়ি পরে সেজে গুজে তৈরি হয়ে নাও। কতদিন পর তোমায় দেখলাম, তোমাকে একটু প্রাণ ভরে দেখি আগে। কি আবল তাবল কথা বলছো ছায়া? প্রাণ ভরে দেখবো মানে? আমি কি বিয়ের কোণে বউ নাকি নতুন বউ যে আমাকে প্রাণ ভরে দেখবে? এই সরো তো তুমি। আরে চিনতে পারছিস আমায়? এই শ্যামলী, সব রেডি করে এসছি, ঠিক আছে? মানে ফুরুত সব রেডি, কি তাই তো? চল বিয়েটা করে নি। মন্দার পচ্ছাড় বলছে, আমাকে যেতে দে। সর। আরে কোথায় যাবি? শোন না, দেখ আমি সত্যি সত্যি তোকে ভালোবাসি, একেবারে সত্যিকারের ভালোবাসা যাকে বলে, বুঝলি? চল বিয়েটা করে নি, চল। আমি বলছি তো, তুই সর। শ্যামলী শোন, আমার কথাটা শোন, চল বিয়েটা করে নি না। গায়ে হাত দিয়ে কথা বলছিস কেন? আমি সব একদম পছন্দ করি না, একদম গায়ে হাত দিয়ে কথা বলবি না। তুই আমার থাপ্পড় মারলি, আমি তোকে ভালোবাসি, বিয়ে করতে চাই। গুরু, ওই দীপক সোরেনের লোক তোমাকে খুঁজছে গুরু, পেলে জানে বেঁধে দেবে গুরু। পালাও 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 পালাও, চলে এসো। সেদিনকে পালাতে হয়েছিল, ভেবেছিলাম তার পরের দিন এসেই তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব, কিন্তু রাত্রিবেলা ওই দীপক সোরেনের ছেলেগুলো আমায় ধরে নিল, পেটে বোঝালি মেরে দিল। দেখ মরেই যেতাম, কিন্তু ওই আমার তো কই মাছের জান ভাগ্যচক্রে বেঁচে গেল। তারপর 4টে বছর আন্ডারগ্রাউন্ড থেকে নিজের একটা দল তৈরি করলাম, আর পরশু রাতে উড়িয়ে দিয়েছি দীপক সোরেনকে, শেষ। এখন ওই ডুয়ার্সের একটাই রাজা, মন্দার চৌধুরী। তুই হবি আমার রানী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চলে যা এখান থেকে। চলে যাবো বলে তো আসেনি। ও, তুই যাবি না? না বেশ, দাঁড়া তাহলে। বিশু কাকা, রঘু জ্যাঠা, মালতী কাকিমা, বাপ্পা, বিষ্টু, বাপি, একবার এদিকে শোন তো। এই কি হয়েছে শ্যামলী মা? দেখো না,
সকাল সকাল এসে বাড়ি বয় বিরক্ত করছে, বলছে নাকি আমাকে বিয়ে করবে, চলে যেতে বলছি তাও শুনছে না। এই কি ব্যাপার গো ছেলে, কি ব্যাপার তোমার? ভদ্র বাড়িতে এসে মেয়ে বউদের তুমি অপমান করছো, ব্যাপারটা কি? শোনো কাকা, বিয়েটা তো আমি করবো, তোমায় নেমন্তন্নও করবো। সিদ্ধান্তটা তোমার ওপর যে তুমি বেঁচে থেকে আমার বিয়েতে খাবে না লাশ হয়ে পড়ে থেকে আমার বিয়েটা দেখবে, বুঝতে পেরেছো? সিনিয়র মানুষ, তাই ডিসিশনটা তোমায় নিতে দিলাম, এবার বলো। ও ভুল হয়ে গেছে বাবা, আর হবে না, আমি যাই। শোনো, মন্দার চৌধুরী বাড়ির মেয়ে বোনদের ওপর নজর দেয় না, ঠিক আছে? এখানে এসেছি আমার ভালোবাসা আছে বলে, বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। কিসের প্রস্তাব? কিসের প্রস্তাব? বিয়ের প্রস্তাব। বিয়ের প্রস্তাব, বুঝতে পেরেছো? বাকিরা চলো, কাটো কাটো, এখান থেকে কাটো কাটো কাটো। সরি সরি, ভয় পেয়ে গেলি নাকি? মা, আরে ভয় পাচ্ছিস কেন? আরে তুই মন্দারের রানী, তোকে আমি ভালো করে রাখবো, ভয়টাই পাওয়ার কোনো কারণ নেই, বুঝতে পেরেছিস? বিশ্বাস করছিস না? দাঁড়া, আমি ছেলেটা কোথায়? এই সুবল, এদিকে জিজ্ঞেস কর, তোকে ভালো রাখার জন্য, যত্নে রাখার জন্য ওকে আমি অনেক কটা টাকা দিয়েছি। ও ঠিক বলছে সুবল, ও এই কারণেই আমি আসার পর থেকে এত খাতির যত্ন। হে মহেশ্বর, আমি তোর দিদি হই রে, টাকার জন্য নিজের দিদিকে বেচে দিয়েছিস? এই এক সেকেন্ড, এসব বেচে দিয়েছিস কি কথা? হ্যাঁ, এসব কি বলছো তুমি? আমি সসম্মানে তোকে বিয়ে করতে এসেছি শ্যামলী, এরকম করিস না। দে হাতটা দে। আংটি? হ্যাঁ গুরু, এ দাও। চল সবার সামনে এঙ্গেজমেন্টটা সেরে ফেলি। দে হাতটা দে, হাতটা দে, আংটিটা পরে নে। পছন্দ হয়নি? ডায়মন্ড অরিজিনাল। এসব কি অসভ্যতম হচ্ছে মন্দার? আমার বিয়ে হয়ে গেছে, আমি বিবাহিত। বিশ্বাস না হলে ওদের জিজ্ঞেস কর। ডব মারছিস? না 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 শ্যামলী, ডব মারছে। আরে বিয়ে হয়ে গেলে তো সিঁদুরে সিঁদুর থাকতো, তাই না? আমি সবে স্নান সেরে এসেছি, সিঁদুরের কৌটোটা খুঁজে পাচ্ছি না, তাই পড়তে পারি। এই দেখ, আমার হাতে শাখা পলা রয়েছে, ভালো করে চেয়ে দেখ। আমি বিবাহিত মন্দার, আমি বিবাহিত। তাও যদি বিশ্বাস না হয়, নাকি খবর নে যা, তোর তো অনেক ক্ষমতা, খবর নে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শিওরলি তখন অন্য কোনো বড় লোকের ছেলে ওর নজরে ছিল। তুমি জানো না অনির্বাণ, রাই আর সূর্য শুধুমাত্র এনগেজ ছিল না অনির্বাণ, ওরা দুজনে ভীষণভাবে ক্লোজ ছিল। মানে ম্যারিড কাপল যেমন ক্লোজ হয় ততটাই ক্লোজ। আমরা তো ভাবতাম যে ওরা একে অপরের পরিপূরক, দুজন দুজনের এতটাই ভালোভাবে কেয়ার করত। এটা কি করে হতে পারে? তুমি তো আমাকে অফিসে সব কিছু বলেছ, সব জানি আমি। তোমার সাথে সূর্যের সম্পর্ক, কোন পরিস্থিতিতে তুমি তোমার বোনের সাথে সূর্যের বিয়েটা দাও, কিভাবে তুমি ওদের মাঝখান থেকে সরে এসেছো, আমি সব বিশ্বাস করেছি। কিন্তু টিকলু দ্বারা যা যা বলে গেল সেগুলো কি মিথ্যে? ওরা তো তোমার নেগেটিভ সাইডটা নিয়েই কথা বলল। আমি যে তোমাকে এমন ভাবতে পারছি না রাই, তোমার ওই ইনোসেন্ট মুখটার আড়ালে এমন কেউ আছে সেটা আমি বিশ্বাস করতে পারছি না। তুমি লোভী, তুমি উদ্দেশ্য নিয়ে বড়লোক বাড়ির ছেলেদের সঙ্গে, না না, অসম্ভব। তুই কিন্তু ওর সহজ সরল আপাতমস্তক নিরীহ ফেসটার উপর যাচ্ছিস। এই ফেসটাই আমাকে একটা সময় প্রচুর নাচিয়েছে। কিন্তু কালকের সূর্যের পাগলামি তো তোমার কারণেই, তোমার বিশ্বাস ভঙ্গের জন্যই।
আমি তো সূর্যকে চিনি, ভদ্র ডিসেন্ট ছেলে। সেই ছেলেটা ওইভাবে বিহেভ করছিল। তুমি কি একেবারেই ইনোসেন্ট, রাইট? কেন এই দোলাচলে ফেললে আমায়? একবার তোমাকে সন্দেহ করে ভুল করেছি আমি, আর যে করতে চাই না। ওই মেয়েটির ছলা খলায় যেন তুইও না ভুলিস, সেই জন্য তোকে সাবধান করতে আমরা এলাম। মানে তুই বিশ্বাস করতে পারবি না কি ক্যারেক্টারলেস একটা মেয়ে, চরিত্র বলে কিছু নেই। ও আজকে তোর সাথে প্রেম খেলা খেলছে, কালকে যদি তোর থেকে কোনো বেটার অপশন পায় চলে যাবে, একদম চলে যাবে। না, কেন কেন রায়, কেন? বিয়ের আগে বেশ কিছুটা সময় ধরে আমার সঙ্গে সূর্যর একটা সম্পর্ক তৈরি হয়েছিল। আমি ওকে এতটাই বিশ্বাস করতাম যে ওর উপরে আমার একটা অধিকার বোধ তৈরি হয়েছিল। না রাই, না, তুমি অন্যায় করেছো সূর্যের সঙ্গে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো সূর্যের বাড়ির লোক ঠিকই বলছে, নিজের বোনকে বিয়ে দেওয়ার জন্য তুমি সূর্যকেই বলি দিয়েছো। তুমি কি সত্যি সূর্যকে ভালোবাসতে রাই? ভালোবাসলে কি কেউ এমন করতে পারে? না না, আমি এসব কি ভাবছি রায়কে নিয়ে? রায়কে নিয়ে এসব আমি কি করে ভাবতে পারি? না না না, আমি ভুল ভাবছি। টিকলু দ্বারা অকারণে আমাকে এতগুলো কথা বলে গেল। ওদের কথার উপর ভিত্তি করে আমি রায়কে ভুল বুঝবো না, কখনো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই এখানে এসে শুয়ে আছিস কেন? আরে গরমে তিনজন গাদাগাদি হয়ে যেত তাই। দিদি ভাই, কয়েক মাস আগে অব্দি তো আমরা তিনজন মিলে ওই ঘরেই শুতাম, আর হঠাৎ করে তো আমাদের মধ্যে কারোর মাপ বেড়ে যায়নি যে আর কুলোচ্ছে না। সত্যি তোর যুক্তির সঙ্গে পেরে ওঠা দায়। তাহলে ভুলভাল যুক্তি দিচ্ছিস কেন? সত্যি কথাটা বল না, এখানে এসে কেন শুয়ে আছিস? আর ঘুমোসনি সে তো আমি দেখতেই পাচ্ছি। হ্যাঁ, ঘুম আসতে দেরি হচ্ছিল ঠিকই, আসলে এখানে শোয়ার অভ্যেস নেই তো। কিন্তু আমি ঠিক আছি, ভালো আছি বরং। তুই তো দেখছিস স্রোত, নীলু সারাক্ষণ আমাকে দেখলে কিরকম রাগারাগি করছে। তার থেকে বরং এটাই ভালো না, ওর চোখের সামনে যত কম থাকি সেটাই ভালো। বাহ দিদি ভাই, চমৎকার। ওর সমস্যা হলে ও আলাদা এসে শোবে, তুই কেন এখানে এসে শুয়ে থাকবি? তুই ওঠ 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 ওঠ। উফ বাবা, মা আবার নীলু কারোর ঘুম ভেঙে গেলে মুশকিল। তাহলে তুই ঘরে চল, তুই জানিস তুই না থাকলে আমার ঘুম আসবে না, আর আমার ঘুম না এলে কিন্তু আমি বাড়ি শুদ্ধ সবাইকে ঘুম থেকে জাগিয়ে দেবো। কেন এরকম করছিস স্রোত? লক্ষ্মী বোন আমার, যা না গিয়ে শুয়ে পড়। শরীরটা এমনিতেই ভালো নেই তোর, কাল থেকে আবার কলেজে ছোটাছুটি করতে হবে, ছেড়ে দে না। তুই ভাই, আমার শরীর না একদম ঠিক আছে। আসলে তুই আমাকে কাটিয়ে দিতে চাইছিস, তুই আমাকে ভালোই বাসিস না আজকাল। স্রোত দিদি ভাই, তুই জানিস তুই পাশে না শুলে আমার ঘুম আসে না, তুই হাত না বুলিয়ে দিলে আমার স্রোত, তুই কি বলছিস বলতো এসব? তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি। তাহলে এত কিছু ঘটে গেল, তুই আমাকে কিছু বললি না কেন? তুই ভাই, আমি তো এখন আর ছোট নই যে আমি বুঝবো না, তাই আমার মনে হচ্ছে তুই আজকাল আর আমাকে ভালোই বাসিস না। আমি না বললেও কি আর বলার লোকের অভাব আছে? তুই তো জেনেই গেছিস নিশ্চয়ই কাল রাত্রে কি কি নাটক হয়েছে। মা বলেছে, নীলু বলেছে, এক কথার কতবার শুনবি বলতো? আমি বললে কি ওদের থেকে খুব একটা আলাদা কিছু হবে নাকি? দিদি ভাই, যে কথা সবাই বলছে সে কথা তো বলছি না। তাহলে যে কথা কেউ বলেনি, যে কথা কেউ জানে না, যে কথা তুই ছাড়া আর কেউ শোনেনি, সেই কথা বল। মানে? উফ দিদি ভাই, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। উফ, আচ্ছা বেশ, আমি নিজেই জিজ্ঞেস করছি, ওই অনির্বাণ স্যারের সাথে তোর আড়ি থেকে ভাব হলো কি করে? আমার কাছে চেপে গেলে কিন্তু ভালো হবে না। অনির্বাণ স্যার তোকে বাড়িতে নামাতে এসে সৌর্যদার সাথে দেখা, আর ব্যাস সৌর্যদার মেল ইগো ফুটে ফুটে বেরিয়ে এলো। এককালে রায়ের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, তাই সারা জীবনের জন্য রায় আমার সম্পত্তি। সেই সম্পত্তি কিনা অন্য কারোর সাথে বাড়ি ফিরবে?
ব্যাস দুমফট কেস। আসলে কি জানিস তো স্রোত, সূর্যকেও বোধহয় পুরোপুরি দোষী করা যায় না। সেদিন বাবা মারা যাওয়ার পর আমি যা যা ভেবে যে যে কাজ করেছি সেগুলো মেনে নিতে সূর্যেরও বোধহয় কষ্টই হয়েছে। আমি এখানে মেজদি ভাই বা সূর্যদা কাউকে নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি তোর গল্পটা শুনতে চাই, তাই কথা ঘোরাস না। আমার গল্প? ইয়েস, তোর গল্প। তুই আর অনির্বাণ স্যার কালকে ডেটে গেছিলি, নিশ্চয়ই বার্থডে সেলিব্রেশন হয়েছে। খালি পাকা পাকা কথা হয়েছে তোর না? দিদি ভাই, তুই আর অনির্বাণ স্যার যদি ডেটে না যাস তোর একসাথে ফিরলি কেন? আরে মানে ওটা ওটা অদ্ভুত একটা ব্যাপার। কি অদ্ভুত বিষয় বল বল শুনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ত্রিশ হালদার জিন্দাবাদ জিন্দাবাদ, পরিবেশের মান নেবে কে? জনে 30 হালদার জিন্দাবাদ জিন্দাবাদ। মিথ্যেবাদী মেয়ে একটা, ঠকবাজ। তুমি গাছ কিনবে ওই টাকায়, শুধু ঠকবাজি। খুব শিগগিরই তোমার এই জোট চুরির ব্যবসা আমি ফাঁস করব। একটা প্রমাণ শুধু হাতে পাই, তারপরে তোমার হাড়ে না দুব্ব ঘাস লাগিয়ে দেবো আমি। এই বক্সগুলো ভরে গেছে, চ এগুলো পিছনে নিয়ে যাই। বন্ধুগণ, তবে আমি আসি, আপনারা প্রত্যেকে সবুজ বাঁচানোর যজ্ঞে শামিল হন। সব বাক্সগুলো ভরলে ব্যাক স্টেজে নিয়ে যাচ্ছে। ঈশা হালদার এখন আমার পিছনে যাচ্ছে। কি করছেটা কি ওরা? পিছনে গিয়ে দেখি তো একবার। আচ্ছা শোন, এটা কিন্তু একটা ছোট জনসভা ছিল, লোকজন অনেক কম, কালেকশনের কিন্তু এখনো অনেক বাকি আছে, বুঝতে পেরেছিস? একটা করে গাছ দিলে কিন্তু পর্দায় পোষাবে না। এই জনসভাটা করতে কম খরচা হয়েছে নাকি? তাহলে কি করবো দিদি? তোরা একটা কাজ কর বুঝলি, প্রত্যেক পরিবার পিছু 5টা করে গাছ দে, আর যে টাকাটা অ্যারেঞ্জ হবে সবটা ওই বস্তায় বেঁধে সোজা আমাদের গোডাউন। আচ্ছা দিদি। ও যোগ্য দাদা, এই মহিলাকে তো যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। এই মহিলা তো নিজের স্বার্থের জন্য যা খুশি তাই করতে পারে। একবার নিজেকে ভিকটিম বানাচ্ছে, একবারে এইভাবে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে। না, এভাবে তো চলতে পারে না। ওকে মজা দেখাতে হবে। এই ভিডিও দিয়ে ঈশা হালদারের সমস্ত জারি জুড়ি আমি ফাঁস করব। কি হলো ম্যাডাম, এখানে ভিডিও করছেন কেন? মানে ওই ঈশাদির সাথে যদি একটা ছবি তোলা যেত আর কি। এখানে কোনো ছবি টবি তোলা যাবে না, সোজা বেরিয়ে যান। এত ভালো একটা সুযোগ পেয়েছিলাম প্রমাণ কালেক্ট করার, এভাবে হাতছাড়া হয়ে গেল। এই যে ম্যাম, ওদিকে কি দেখছেন? ওদিকে আর পারমিশন কাউন্ট নেই, এখানে একদম ঘোরাঘুরি করবেন না, যান এখান থেকে। হ্যাঁ, এত অন্যায় করে ঈশা হালদার পার পেয়ে যাবে, আর কিচ্ছু করতে পারবো না। কিছু তো একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে। ওরা তো বললো টাকাটা নাকি গোডাউনে নিয়ে যাবে, কিন্তু ওদের গোডাউনটা কোথায়? একবার যদি গোডাউনে গিয়ে ভিডিও করা যেত তাহলে বোঝানো যেত যে চোর চুরি করছে জনকল্যাণের নাম করে মহিলা। কিন্তু এত গার্ড, এত সিকিউরিটি, সবার চোখ এড়িয়ে গোডাউন অবধি পৌঁছবো কি করে আমি? যোগ্য দাদা গো, যোগ্য দাদা, কিছু একটা উপায় দাও, কিছু তো একটা। ওটা ঈশা হালদারের গাড়ি না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো, হ্যাঁ অয়নদা বলো। ঈশা বলছি একটু সাবধানে থেকো। কেন, কি হয়েছে? আরে ওই বন্যা একেবারে টিকটিকির মতো তোমার পেছনে লেগে আছে। কি বলছো কি অয়নদা?
আরে আমি এইমাত্র উঠোনে নিজের কানে শুনলাম পর্ণা নাকি তোমার দুর্বলতা খুঁজে তোমাকে শায়েস্তা করবে। তুমি ভাবতে পারছো? ও যা ডেঞ্জারাস মেয়ে, তুমি একটু সাবধানেই থেকো। এখন তুমি কোথায় আছো? সুকুমার হালদারের গোডাউনে। পর্ণা কেন? পর্ণার ভূতও সুকুমার হালদারের গোডাউনের ঠিকানা খুঁজে পাবে না অয়নদা। তুমি একদম চাপ নিও না, পর্ণা আমার কিচ্ছু করতে পারবে না। আর এবার সৃজন জেলে পচে মরবে। না, কেউ নেই, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। এতগুলো কয়েন তো আর বাড়িতে রাখা যাবে না, এগুলো ক্যাশ করে নিয়ে যা। ঠিক আছে দিদি, আমি ক্যাশ করিয়ে নিচ্ছি। দিদি আপনি যে বললেন এই টাকাগুলো তখন গাছ কেনা হবে, কিন্তু আমাদের তো 1 টাকাও লাগছে না গাছ কিনতে। সব তো আসলে মানে পার্টির সোর্স থেকে মুর্শিদাবাদ থেকে ফ্রিতে আসছে। ওর পার্টিতে কতদিন হলো রে? এই তো 1 মাস হলো দিদি। সেই জন্যই এই সিলি প্রশ্নগুলো করছে। আরে বাবা, ওকে তৈরি কর, সব দিকে টাইম দেওয়ার মতন কিন্তু টাইম আমার নেই। হ্যাঁ শোন, এই টাকাগুলো আমি নেব। এত কষ্ট করে এত টাকা খরচা করে আমি কি জনসভা এমনি এমনি করছি রে? তাও তো আজকের কালেকশন কিচ্ছু না, কাল লোকনাথ সঙ্গে একটা বিশাল জনসভা আছে, প্রেস মিডিয়া 6 লাখ হয়ে যাবে। এত দিনের কালেকশনের ডাবল কালেকশন কাল হবে, আর সেই সব টাকা হবে আমার, ঈশা হালদারের। টাকার কাজ পুতবো আমি। এই হাসি কিছুদিন পরেই তোমার কান্নায় পরিণত হবে। এইভাবে মানুষ ঠকানো? কেন করে? কে কে কি করছে জাগিয়ে দেখ। সর্বনাশ, ধরা পড়ে যাব না তো? এই শোনো, তুমি কি কাউকে ঢুকতে দেখেছিলে? না ম্যাম, আমি তো গেটেই ছিলাম, আপনাদেরই 2টো গাড়ি শুধু ঢুকেছে, আর তো কাউকে ঢুকতে দেখিনি ম্যাম। আচ্ছা ঠিক আছে, যাও। কি রে, কাউকে দেখতে পেলি নাকি? না, সেরকম তো দেখতে পেলাম না কাউকে। কে এসেছিল এখানে? কেন এসেছিল? সব টাকা হবে আমার, ঈশা হালদারের। সাংঘাতিক ভিডিও। পর্ণা, এরপরে ঈশার বাঁচার আর কোনো রাস্তা নেই। ভেরি নাইস। সৃজনদাকে অকারণে ফাঁসিয়েছে না? পর্ণা, তুমি এই ভিডিওটা এক্ষুনি ভাইরাল করে দাও। তারপর ঈশা হালদারের পুরো ইমেজের 12টা বেজে যাবে, ওর সমস্ত কাণ্ড ফাঁস হয়ে যাবে, সবাই বুঝে যাবে ঈশা হালদার আসলে কেমন মানুষ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। कौन कौन है तेरे साथ? तेरा नेटवर्किंग क्या है? तेरा कच्चा चिट्टा क्या है? मुझे सब कुछ चाहिए। कुछ नहीं बोलना है साहब, मार डालो, फिर भी नहीं बोलेंगे। कौन कौन है तेरे साथ? कौन कौन है? हाँ? कौन कौन है? बता मुझे बता, कब से शुरू किया ये? ফুলকি, শরীরটা এখন একটু ভালো লাগছে? দুর্বল লাগছে তাই না? আচ্ছা ফুলকি, কোন আক্কেলে তুমি কাউকে কিচ্ছু না জানিয়ে ওই জামাল ভাইয়ের ডেরায় গেছিলে বলো তো? এটা খুব অন্যায় হয়েছে ফুলকি, খুব অন্যায়। শুধু দা ভাই নয়, আমরা প্রত্যেকে খুব রেগে আছি। মা কালী যে কি বাঁচিয়েছেন তা বোঝানো মুশকিল গো। আচ্ছা, তোমরা সবাই মিলে এভাবে ফুলকি দাসকে বকলে ফুলকি দাস কোথায় যাবে বলো তো? আমি যদি সবাইকে সবকিছু বলে দিতাম তাহলে তো স্যার বলতেন যা হওয়ার হয়ে গিয়েছে, এই নিয়ে তুমি আর মাথা ঘামাবে না, খেলায় মন দাও। বলতো কিনা বলো, তাহলে কি স্যারের বদনামটা ঘুচতো?
আর আমি স্যারের কথা ছেড়েই দিলাম। জামাল ভাইয়ের লোকজনরা আরো কতজনকে নিষিদ্ধ ওষুধ খাইয়ে তাদের জীবনটা নষ্ট করে দিত। ছোটে লালের মতো লোকরা খেলার জগতে ঘুরে বেড়াচ্ছে, আমারও তো বদনাম হয়ে যেত যদি বাসন্তী না দেখতো ওই খাবারে ওষুধ মেশানোটা। কাউকে না কাউকে তো ঝুঁকিটা নিতেই হতো বলো। এই তুমি যা করেছো না, ইচ্ছা করছে কানটা টেনে ছেড়ে দিই তোমার। सर आइए आइए। सर जमाल ने मुंह खोला, मतलब उसके साथ और कौन कौन था कुछ पता चला सर? नहीं सर, ये एक बड़ा सर्कल है और जमाल बहुत खतरनाक क्रिमिनल है। क्राइम ब्रांच से सीनियर ऑफिसर आ रहे हैं, अब वही सवाल जवाब करेंगे और फुल्की से भी बातचीत वही करेंगे। স্যার অনেক কিছু বাতানা है, बहुत কিছু हुआ है। কি যে বাতাবো? विक्रम। सर हाँ जी, नमस्ते 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 नमस्ते। अरे बैठिए बैठिए आप। बैठिए ना। विक्रम, केस क्या है? मतलब मैंने जो कुछ भी सुना है उससे कुछ ज्यादा है क्या? इंटरोगेशन तो चल रहा है ना? हाँ सर, ये लड़की फुल्की, इसको बहुत कुछ बताना है। मैडम जी को बताना है? बताइए मैडम जी, और क्या क्या बताना है आपको? वैसे बहुत साहसी है ये मैडम जी। স্যার এটা আমার ঘড়ি, এর মধ্যে সব প্রমাণ রেকর্ড করা আছে। স্যার আপনি একটু ওনাকে বলুন না, আমার হিন্দিটা তো কেউ বুঝতে পারবে না। তুমিই বলো। দিল্লি থেকে এসে যা হিন্দি বলেছো, আমার মনে হয় ফুলকি স্পেশাল হিন্দি বোঝার অভ্যেস সবার হয়ে গেছে মোটমাট। তুমি বলো দিল্লি কাবাব স্ট্রিটে কি কি অ্যাডভেঞ্চার করেছো, বলো স্যারকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি জামাल भाई কাছে খদ্দের সাজকে गया था। জামাल भाई ने जिज्ञेस किया कौन भेजा। छोटे लाल जो विलेज में ओषुध दिएছিল वो तो राजा बाबू संकेत बोला था। জামাল भाई ने बोला राजा बाबू ने भेजा, और एও বললো যে রাজা বাবুর কথাই স্যারকে ওষুধ দিয়েছিল। এই ঘড়িতে ঘড়ির कैमरा में सब रिकॉर्ड किया है। राजा बाबू, ये नाम इन्वेस्टिगेशन के लिए भेज दो। और आते समय मैंने बाहर कई रिपोर्टर्स को देखा, अब मुझसे बोला गया है हमें उन्हें स्टेटमेंट देनी है। आप चलेंगे मेरे साथ मैडम? आमी? हाँ क्यों नहीं, आप प्रेस को खुद ही बता दीजिएगा जो कुछ बताना है। ফুলকি যাও গিয়ে প্রেসের সাথে কথা বলে এসো। হ্যাঁ হ্যাঁ, আরে এই হিন্দিতেই কথা বলো, কোনো ভয় নেই, একদম ভয় পাবে না। আরে আমি তো ভিডিও করে রাখবো রে বাবা। ना ना सर, आज सांबादिक के सामने कथा नहीं बोलेगा, मान नहीं आता ना, काल सबार सामने बोलेगा। सर আপনি একটু বুঝিয়ে বলুন না ওনাকে। सर एक्चुअली बहुत साल पहले की बात है। आई वॉज अ प्रोफेशनल बॉक्सर। इसी ड्रग का इस्तेमाल करके मुझे एंटी डोपिंग टेस्ट में फंसा गया था। I was called a traitor. I was banned. सर बहुत कुछ सहा है मैंने, मेरी पूरी फैमिली। इसलिए ये चाहती है कि मेरी पूरी फैमिली, मेरी माँ, सबके सामने मेरी सच्चाई बाहर आए। That's it, sir. समझ गया। विक्रम, कल हमें एक बहुत बड़ी प्रेस कॉन्फ्रेंस करनी पड़ेगी, मीडिया को सब कुछ बताना पड़ेगा। इज ए बिग रैकेट, राइट? और इस लड़की के बारे में भी तो बताना पड़ेगा। मिनिस्ट्री को इन्फॉर्म कर दो,
और तुम चलो मेरे साथ, बाहर प्रेस को ब्रीफ करना है। और विक्रम, जमाल को हेडक्वार्टर्स भेजने का इंतजाम करो। ओके, चले। স্যার, বাড়িতে একটা ফোন করতে হবে। सर कोई खबर है? सुना है कोई रैकेट पकड़ा गया है? क्राइम ब्रांच के सीनियर ऑफिसर अतुल पांडे साहब अभी यहाँ आ रहे हैं, आप लोगों के सवालों का जवाब वही देंगे। सर सुना है किसी लड़की ने उस गैंग को पकड़वाने में मदद की है। हैव पेशेंस, अभी आ रहे हैं सर। जी बोलिए। सर कोई प्रोहिबिटेड ड्रग सप्लाई चेन पकड़ा गया है, आप बता सकते हैं कहाँ से ऑपरेट करते थे वो? देखिए, कल हमारा प्रेस कॉन्फ्रेंस होगा, वहीं पर आप लोगों को सब कुछ बता दिया जाएगा, लेकिन अभी हम इससे ज्यादा कुछ नहीं बता सकते, अभी भी इंटरोगेशन चल रहा है। सर सुना है किसी लड़की ने मदद की है उस गैंग को पकड़ने में। That's right, लेकिन अभी हम ज्यादा कुछ नहीं बता सकते। कल हमारा गेम्स विलेज में प्रेस मीट होगा, आप लोगों को इन्फॉर्म कर दिया जाएगा, वहीं पर सब कुछ बता देंगे। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সন্ধ্যাবেলা তুমি আমি দাঁড়িয়ে আছি দুজনে, তুমি রাঁধবে আমি খাবো, তুমি রাঁধবে। না, আমি রাঁধবো না। তুমি রাঁধবে না? না। তাহলে রাঁধবে গতকালকের মতোই দুই স্পেশাল জুটি, আর তারা রান্না করবে সন্ধেবেলার খাবার, মানে ইভিনিং স্ন্যাক্স। তার আগে তাদের সঙ্গে আলাপ করে নি। হ্যাঁ। তাহলে প্রথমেই জেনে নি তোমার নাম। স্বর্ণদীপ পাল। কোথা থেকে এসেছো? কৃষ্ণনগর। মায়ের নাম কি? সঙ্গীতা পাল। এবারে আলাপ করে নেব আমার দিকে যারা রয়েছে। তোমার নাম কি? শিবাং দাস। তুমি আজকে কার সঙ্গে এসছো? মায়ের সাথে। মায়ের সঙ্গে। মায়ের সঙ্গে একটু আলাপ করিয়ে দাও। মায়ের নাম হলো রিয়া দাস। কোথা থেকে এসছো তোমরা? কোথায় থাকো? বেড়েঘাটা। রণদীপ, তুমি আর তোমার মা মিলে কি তৈরি করছো একটু শুনি? বিট পনির রোল। শিবাং, তুমি আর তোমার মা কি তৈরি করছো আজকে? ফিশ পরি পাফ। বাহ, এটা দারুণ নাম তো। এই পরি মানে হচ্ছে পরি, মানে ফেরি। বুঝে গেছি। এগুলো শিখে না বুঝলে, পরে এরকম গল্প তৈরি করে ছেলেকে খাওয়াতে সুবিধা হবে। একদমই তাই, আমি রান্নাটাও করব, আমি খাওয়াবো, তুমি অন্তত গল্পটা তো আচ্ছা, বলতে পারো। গল্পগুলো না হয় ঠিক আছে, আমিই ভেবে নেব। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। প্রথমে আমরা ময়দা নিয়ে নেব একটু, যেহেতু বিট পনির রোল হচ্ছে সেহেতু বিট নেব একটু। বিটটা একটু বেশি দিলাম, একটু রেড রেড থাকলে দেখতে ভালো লাগবে। দেখতে ভালো লাগবে, হ্যাঁ। একটু নুন নেব, তাহলে সাদা তেল। আমি হাত দিয়েই করছি, না হলে এটা ভালো করে মিক্স হবে না। লেচিটা কিন্তু লাল হয়েছে ওই বিটটা অ্যাড করার জন্য। রাইট। পনির রোল হবে, সেহেতু আমরা সবজি যা যা আছে একসঙ্গে মিক্সড করব। তাহলে প্রথমে দেওয়া হচ্ছে পনির, এবার পেঁয়াজ দিচ্ছি, ক্যাপসিকাম দেব, ইয়েলো বেল পেপার, টমেটো, লেবু জলটা অল্প দেব, মেয়োনিজটা একটু বেশি দেবো যাতে বাচ্চারা খেতে ভালোবাসবে আর ভালোও লাগবে। আচ্ছা। এরপরে দেবো শসা, এবারে টমেটো সস দেব, এবার দেবো ধনেপাতা, গোলমরিচ লাগবে, যেহেতু বাচ্চারা বেশি ঝাল খেতে পারবে না ওই জন্য গোলমরিচটা দিচ্ছি, কাঁচা লঙ্কাটা দিচ্ছি না। তাহলে তোমাদের রেডি? তুলে দাও আমার হাতে। তাহলে তৈরি হয়ে গেছে বিট পনিরের রোল। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। মাছগুলোকে তাহলে কি করছো? ম্যাশ করে। হ্যাঁ, এটা বয়েল করা আছে, এটাকে একটু ম্যাশ করে নিচ্ছি, নাহলে মিক্সিং এর জন্য ইজি হবে। তো আদা বাটা আর রসুন বাটা দিলাম। এবার এটাকে একটু ততক্ষণ অবধি কি করতে হবে যতক্ষণ এটার কাঁচা স্মেলটা চলে যায়। আমরা দেখি মা এবারে মাছটা প্যানে দিয়ে দিয়েছে। কি দিচ্ছে এটা মা? কি দিচ্ছে? লিচি। লিচি উল্টে গেছে ব্যাপারটা, লিচি নয় এটা চিলি। তারপরে কি দেওয়া হলো? এটা কি দেওয়া হলো? এটা ধনেপাতা, এর উপরে একটু গোলমরিচ দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, মা কিন্তু এবারে একটু টমেটো সস দিয়ে দিল। তুমি বাটারটা লাগাও তো, একটু বাটারটা লাগাও তো। হ্যাঁ, কি অ্যাড করা হচ্ছে বলো তো? নুডলস। খুব টেস্টি খেতে। ফিশ পরি পাফ।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।